নমস্কার বন্ধুরা, কিছুদিন আগে সৃজার ড্যান্স একাডেমি থেকে ওদের অ্যানুয়াল ফাংশন ছিল আমাদের বহরমপুর রবীন্দ্র সদনে। তো সেখানে সৃজা 4টে ড্যান্স পারফরমেন্স করেছিল। তো এই যে নাচটা ছিল, এই নাচটাতেও কিন্তু সৃজা রয়েছে। এটা ভুমরো ভুমরো গানটার সাথে নাচটা হয়েছিল। আর এক ঝাঁক বাচ্চাদেরকে এই রঙিন সাজে সুন্দরভাবে মনে হচ্ছিল যেন এক ঝাঁক পরী স্টেজটাকে কাঁপিয়ে বেড়াচ্ছে। খুব ভালো লাগছিল এই সুন্দর বাচ্চাদের পারফরমেন্স দেখতে, এত সুন্দর লাগে। আর সেদিনকে তো ওদের মেকআপ ম্যান এসেছিল, উনি মেকআপ করে দিয়েছিলেন, কিন্তু ড্রেস বা চুল এগুলো কিন্তু আমরাই করেছিলাম, মায়েরাই সাজিয়েছিলাম। আমাদের মায়েদের অনেকটাই বাচ্চাদেরকে সাজাতে গিয়ে মেকআপের কাজটাও শেখা হয়ে যাচ্ছে, যেটা খুব একটা ভালো জানতাম না। যাই হোক, সৃজা অনেকটা ছোট থেকে, প্রায় 2.5 বছর বয়স থেকে নাচ শিখছে এবং স্টেজ পারফরমেন্সও অনেক ছোট থেকেই করছে। তো সেজন্য ওর কিন্তু স্টেজে আর কোনো রকম সমস্যা হয় না। তো এটা একটা ভালো অভ্যাস তৈরি হয়ে গেছে বলতে পারা যায়। খুবই ভালো লাগছিল বাচ্চাদের প্রোগ্রামটা দেখতে। গানটা দিয়ে শোনাতে পারলে আরও সুন্দর লাগতো, কিন্তু গান দিলে মেবি ইস্যু আসতে পারে, সেজন্য আমি নিজের কণ্ঠে গল্প করতে করতে সৃজাদের নাচটা আমার বন্ধুদের সাথে শেয়ার করে নিলাম। বাচ্চাদের নাচটা দেখতে অনেক অনেক বেশি ভালো লাগে। এক ঝাঁক কালারফুল বাচ্চা যখন এইভাবে গ্রুপ পারফরমেন্স করে, তখন মানে মনে হয় যেন গোটা স্টেজটাই রঙিন, নানা রঙের রঙিন হয়ে উঠেছে। আর ওদের বাচ্চাদের যে মানে পারুক না পারুক তবু যে একটা ভাব ভঙ্গিমা, সেগুলো সত্যি কথা বলতে সেগুলো কিন্তু আমাদের মানে ভীষণ ভীষণ মনের মধ্যে একটা জায়গা করে নেয়। আমার বন্ধুদেরকে অবশ্যই অনুরোধ করব, সবাই কমেন্টে জানাবেন সৃজার এই নাচের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। শুধু সৃজা নেই, সৃজার অনেক বন্ধুই এতে আছে। আর সৃজাকে এই সাজটাতে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এটা তো কাশ্মীরি মেয়েরা যেরকমভাবে সেজে থাকে, তো সেইভাবেই ওদেরকে সাজিয়ে দেওয়া হয়েছিল। আর মোটামুটিভাবে ড্রেসটা আমরা করে দিয়েছিলাম, চুলটুলগুলো, আর মেকআপ তো মেকআপ ম্যান করে দিয়েছিল। যাই হোক, এইভাবে সেদিনকে অনেকগুলোই নাচের প্রোগ্রাম ছিল। দেখব যদি পরে আরও কোনো ভিডিও পাই তো সেটাও শেয়ার করার চেষ্টা করব। এই গল্পের মাধ্যমেই কিন্তু তুলে ধরবো, কারণ আমি খুব একটা মিউজিক ভিডিও দিই না, ইস্যু আসতে পারে, অনেক কিছু ব্যাপার আছে। লাইক শেয়ার করতে কেউ ভুলবেন না, সবাই কমেন্ট